আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের ব্যাপারে ইরশাদ ফরমান, নিশ্চয় যারা কাফের এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ, সমস্ত ফেরেশতাদের লানত তাদের উপর এবং সকল মানুষের লানত তাদের উপর। কুফরি এতটাই ঘৃণিত, নিকৃষ্ট যে কেউ যদি কুফরি নিয়ে মারা যায়, আল্লাহ তাআলা নিজে তাদের উপর লানত করেন, ফেরেশতারা তাদের উপর লানত করেন, সকল ফেরেশতা এবং সমস্ত মানুষ তাদের উপর লানত করেন। তো এতটাই ঘৃণিত, এতটাই নিন্দিত হলো আল্লাহর সাথে কুফরি করা। তো এই আয়াত থেকে আরেকটা বিষয় প্রতীয়মান হয় যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লানত না দেয়া, কারণ তার শেষ পরিণতি আল্লাহ ভালো জানেন। তো যারা কুফরি অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, কাফের অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, তাদের উপর অভিশাপ করাতে কোনো দোষ নেই। এবং দুনিয়াতে যে সমস্ত কাফেরেরা জীবিত আছে, নির্দিষ্ট না করে ব্যাপক হারে তাদের উপর লানত, অভিশাপ করা যাবে। উলামায়ে কেরাম এটা জায়েজ বলেছেন। আজকে আমরা পৃথিবীতে দেখছি যে এই জালেমেরা, এই কাফেরেরা তামাম পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে রেখেছে। নিরহ অসহায় মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করছে। অতএব এই জালেমদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব বর্ষিত হোক। তো এখানে আরেকটা দুঃসংবাদ হলো কাফেরদের জন্য, ভয়াবহ দুঃসংবাদ, আর সেটা হলো কাফেররা জাহান্নামে চিরস্থায়ী হবে এবং তাদেরকে যে আগুনের শাস্তি দেওয়া হবে, এই শাস্তি কখনো কি করা হবে না, কমানো হবে না, হালকা করা হবে না। সর্ব অবস্থায় তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, একই রকমের শাস্তি দেওয়া হবে। এই শাস্তি কমবে না। এমন না যে আগুনে প্রজ্বলিত করে শাস্তি দেওয়া হচ্ছে এবং আর আগুন এক সময় স্থিমিত হয়ে যাবে, না। আগুনের শাস্তি সবসময় তাদের উপর একই পরিমাণ থাকবে, আর তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। এমন না যে তাদেরকে আযাব থেকে বের করা হবে, বিশ্রাম দেওয়া হবে, এরকম কোনো সুযোগ নাই। অতএব কাফেরদের উচিত আল্লাহর সাথে কুফরি না করে, অবিশ্বাসীদের উচিত তাদের আল্লাহর উপর ঈমান আনা, সত্যকে ধারণ করা এবং এই ভয়াবহ শাস্তি থেকে বাঁচার চেষ্টা করা। যারা ঈমান আনে, আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন, যারা ঈমান আনে আল্লাহ তাদের মাফ করে দেন, তাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং ঈমানের উপর ইস্তেকামাত থাকলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় হাজিরিন, একটা সময় আসবে যখন এই অবিশ্বাসীরা, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়, তারা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে দেখবেন, তখন তারা কিন্তু ব্যাপক হারে তারা মুসলমান হয়ে যাবে। আমরা মহান রবের কাছে তাদের হেদায়েত কামনা করছি। আর যারা জালেম কাফের, যাদের হেদায়েত নাই, তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত কামনা করছি। আল্লাহ তাআলা এই জালেমদের হালাক করে দেন, পৃথিবী থেকে ধ্বংস করে দেন। এই দোয়া, এই কামনা সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার কাছে করি। মাজলুম অসহায় মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন।